মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আমি 9 নম্বৰটো এতিয়া আলোচনা কৰিম সূত্ৰ প্ৰয়োগ কৰি মান উলিয়া তো 1 নম্বৰত দিছে 96 * 96 + 2 * 96 * 4 + 4 * 4 তো এইটো সূত্ৰ ব্যৱহাৰ হ'ব আমাৰ এইটো যে a + b হোল স্কয়াৰৰ যেটো সূত্ৰ আছিল a স্কয়াৰ + 2ab + b স্কয়াৰ এইটো সূত্ৰ ব্যৱহাৰ হ'ব ইয়াত যেটো 96 * 96 আছে গতিকে ইয়াত a স্কয়ার বুলি ধৰিলে a 96 ডাবল আছে যাৰ কাৰণে 96 কি হ'ব 96 স্কয়ার হ'ব ডাবল পূৰণ আছে তাৰ পিছত 2 পূৰণ এটো a এর মান হ'ব 96 আৰু এটো হ'ব 4 হ'ব b এর মান আৰু ইয়াতে 4 স্কয়ার হ'ব তেনেকুৱা হ'ব তো এটো আমি এনেকুৱা কৰিব পাৰো যে এটোৰ হলনে আমি কি ব্যৱহাৰ কৰিব পাৰো 96 + 4 হোল স্কয়ার কৰিব পাৰো কাৰণ এইটোৰ পৰা এইখিনি আহিছে গতিকে এইটো স্কয়ার ভাঙিলে কি হ'ব 100 হ'ব 100 স্কয়ার তো 100 স্কয়ার যদি ভাঙি দিও আমি কি পাম 10000 পাম তো এটা হবে आंसर তো 2 নম্বরটা হচ্ছে 203 * 203 + 3 * 3 - 203 * 6 তো এইটো 203 আমি এনেকে কৰিব পাৰো 203 ডাবল পূৰণ আছে এটো স্কয়ার কৰিব পাৰো 3 ডাবল পূৰণ আছে এটো আমি স্কয়ার কৰিব পাৰো তাৰ পিছত 203 * 6 এটো লিখাৰ পিছত আমি এনেকে লিখিব পাৰো যে এটো এটা সূত্ৰ হ'ব গৈ এই 6ক আমি যদি ভাঙি দিও তেতিয়ালে কি হ'ব ই হ'ব 2 পূৰণ 3 অর্থাৎ 2 3 হ'ব এটা কথা হল এটো এটা উপপাদ্য আছে অনুসিদ্ধান্ত যে a স্কয়ার + b স্কয়ার - 2ab = a - b হোল স্কয়ার তো এনেকুৱা হ'ব তেতিয়ালে ইয়াত আমি এটা কাম কৰিব পাৰো যেহেতু এটো a স্কয়ার + b স্কয়ার হৈছে -2 এটো 2 আছে 2a এটো হল a এর মান আৰু এটো হল b এর মান গতিকে এই সূত্ৰৰ পৰা আমি a - b হোল স্কয়ার কৰিব পাৰি তো a - b হোল স্কয়ার মানে এটো হ'ব a এর মান 203 - b হ'ব 3 এর মান গতিকে 3 হ'ব হোল স্কয়ার গতিকে 203 আৰু 203 এর পৰা 3 গলে 200 থাকিব তো 200 স্কয়ার হ'ব এটা 200 স্কয়ার মানে 200 দুবার পূরণ তাহলে কি হ'ব যে 2 * 2 = 4 শূন্য হ'ব 4টা ইয়াতে তো 40000 হ'ব ইয়ার মান তো ইয়াত 3 নম্বৰত কৈছে 26.4 * 26.4 + 3.6 * 3.6 + 2 হোল ইনটু 2 * 26.4 * 3.6 তো ইয়াত আমি এই দুটা ডাবল পূরণ হৈ আছে কাৰণে আমি কি কৰিম 6.4ক আমি হোল স্কয়ার মাৰিম তাৰ পিছত এই দুটা ডাবল আছে গতি এইটো আমি স্কয়ার মাৰিম তাৰ পিছত এইখিনি আমি 2 পূৰণ 26.4 * 3.6 এটা আমাৰ সূত্ৰত আহে হেতু হল কি যে a স্কয়ার + b স্কয়ার + 2ab এনেকুৱা সূত্ৰ যেটো আছিল অৰ্থাৎ এটো আমি এনেকুৱা কৰিব পাৰো যে আমাৰ সূত্ৰটো আছিল কি a + b হোল স্কয়ার = a স্কয়ার + 2ab + b স্কয়ার তো এইখিনি হিচাপত আমাৰ এটো দিয়া আছে যে a স্কয়ার 2ab b স্কয়ার আছে গতিকে ইয়াতো ঠিক a স্কয়ার এটো b স্কয়ার বুলি ধৰিলে এইখিনি 2 এইখিনি a এর মান এইখিনি b এর মান তো আমি কি কৰিম এইখিনি হলনি যেহেতু এইখিনি হলনি এইখিনি লিখিব পৰা যায় গতে এইখিনি হলনি অর্থাৎ এইখিনি গোটেইখিনি হলনি আমি কি কৰিম a + b হোল স্কয়ার লিখিম তো এর মান হ'ব 26.4 আৰু প্লাস b এর মান হ'ব 3.6 হোল স্কয়ার তো এই দুটাতে যোগ কৰিলে কিমান হ'ব যে 26.4 3.4 এই দুটা দহৰ শূন্য 9 হাতৰ একে দহৰ শূন্য 2 একে 3 গতে 30 হ'ব এটো বাদ যাব তো 30 স্কয়ার হ'ব 30 স্কয়ার ভাঙিলে হ'ব 900 তো এটো মান হ'ব তো ইয়াত 4 নম্বৰত আছে 101 * 99 ইয়াত আমাৰ এই সূত্ৰটো ব্যৱহাৰ হ'ব a + b হোল ইনটু a - b = a স্কয়ার - b স্কয়ার কিয়নো ইয়াত আমি 100 + 1 লিখিব পাৰো তাৰ মানে হল এটো 101 হ'ব পূৰণ ইয়াত আমি 100 - 1 লিখিব পাৰো কাৰণ 1 ৰ পৰা 1 গলে 99 হয় গতে এইখিনি এর মান ধৰিলে এইখিনি
a প্লাছ b এইটো b ৰ মান হ'ব a মাইনাছ b গতিকে সূত্ৰ এইটোত আহিব তো a স্কয়াৰ মাইনাছ b স্কয়াৰ হ'ব গতিকে ইয়াৰ পৰা a ৰ মান হ'ব তো 100 স্কয়াৰ মাইনাছ b ৰ মান হ'ব 1 তো 1 স্কয়াৰ তো 100 স্কয়াৰ ভাঙিলে হ'ব 10000 তো মাইনাছ 1 স্কয়াৰ ভাঙিলে 1 হয় তো 10000 ৰ পৰা 1 গলে 9999 হ'ব তো এইখিনি হ'ব মান 5 নম্বৰটোত কৈছে 296 into 296 minus 204 into 204 divided by 22 তো ইয়াতো আমাৰ কি আছে দুটা পূৰণ হৈ আছে গতিকে 296 এটো স্কয়াৰ কৰিলো minus 204 এটো কো স্কয়াৰ কৰিলো divided by 92 তো এটো a plus b a স্কয়াৰ minus b স্কয়াৰ সূত্ৰত আহিল যেটো আমি আগত আলোচনা কৰিছিলো a plus b whole into a minus b এই সূত্ৰত আহিব গতিকে ইয়াত হ'ব কি আমাৰ যে 296 plus 204 এটা প্লাসত হ'ব আৰু এটা কি হ'ব 296 minus 204 divided by 92 তো এবাৰ প্লাসত এবাৰ মাইনাসত হ'ব এটো লগত এটো যোগ দিলে কিমান হয় 6 আৰু 4 10 শূন্য 9 আৰু 0 0 9 শূন্য যোগ কৰিলে 9 আৰু হাতৰ একে কিমান হয় 10 শূন্য 2 2 4 হাতৰ একে 5 তো ইয়াৰ লগত পূৰণ হ'ব এটো বিয়োগ কৰিলে যে 6 ৰ পৰা 4 গলে 2 আৰু 9 ৰ পৰা 0 না যায় গতিকে 9 ৰ পৰা 0 গলে 9 2 ৰ পৰা 2 গলে একো না থাকে গতিকে তলত হ'ব 92 তো 92 ক্যান্সেল হ'ব ইয়াতে 500 হ'ব आंसर 10 নম্বৰ প্ৰশ্নত কৈছে যদি a - b = 3 আৰু ab = 4 তেন্তে a + b ৰ মান উলিয়া তো এটো আমি কি সূত্ৰ ব্যৱহাৰ কৰিম ইয়াত অনুসিদ্ধান্ত কি হ'ব হেটো আমাৰ আগত জানিব লাগিব তাৰ পিছত আমি উলিয়াব পাৰিম অৰ্থাৎ এই সূত্ৰটো ইয়াত ব্যৱহাৰ হ'ব a + b whole square minus a minus b whole square = 4ab তো ইয়াত a + b ৰ মান আছে কিমান নাই গতিকে এটো আমি এনেকৈ ৰাখিম whole square এটো আমি হোফালে দিলে ইয়াত মাইনাস হৈ আছে ওফালে গলে প্লাস হ'ব গতিকে 4ab plus a minus b whole square এতিয়া a plus b whole square 4 into a b ৰ মান আছে কিমান 4 ইয়াত 4 বহালো a minus b ৰ মান আছে কিমান 3 তে 3 স্কয়াৰ হ'ব স্কয়াৰ আছে a plus b whole square ইয়াত হ'ব 16 4 4 গুণ ইয়াত 9 হ'ব তো ইয়াত 16 আৰু 9 যদি আমি যোগ কৰো তেতিয়ালে 25 হ'ব ইয়াত স্কয়াৰ আছে গতিকে স্কয়াৰটো আমাৰ ক্যান্সেল কৰিব লাগিব যাৰ কাৰণে আমি 25 ৰ বৰ্গমূল ল'ব লাগিব তো 25 ৰ বৰ্গমূল হল 5 তো 5 হোল স্কয়াৰ তো স্কয়াৰ আৰু স্কয়াৰ ক্যান্সেল হ'ব তো a + b = 5 হ'ব आंसर 10 2 নম্বৰটো হৈছে যে যদি p + q = 10 আৰু pq = 16 তেন্তে p - q ৰ মান উলিওৱা তেতিয়া সূত্ৰ হেই একে হ'ব যে p + q whole square minus p - q whole square = 4pq হ'ব তো ইয়াতে p + q ৰ মান আছে 10 তো 10 স্কয়াৰ এটোৰ মান নাই তো p - q ইয়াতে থাকিব whole square আৰু 4 into pq ৰ মান আছে 16 তেতিয়ালে 10 স্কয়াৰ ভাঙিলে হ'ব 100 আৰু আমি যদি এটো হোফালে দিও তেতিয়ালে প্লাস হ'ব গতিকে 4 16 গুণ কিমান হয় 64 আৰু ইয়াতেও হ'ব p - q whole square এফালে গলে এটো মাইনাস আছিল এফালে গলে প্লাস হ'ব তেতিয়া কথা হল 64 এফালে আহিলে কি হ'ব -64 = p - q whole square ৰৈ গল এতিয়া ইয়াত আমি যদি হেৰি কৰো যে 1 ৰ পৰা যদি 64 মাইনাস কৰি দিও তেতিয়ালে 36 হ'ব আৰু p - q whole square থাকি যাব এতিয়া ইয়াৰ বৰ্গমূল হ'ব 6 তো 6 স্কয়াৰ p - q whole square কাৰণ দুই ফালৰ পৰা স্কয়াৰ ক্যান্সেল কৰিব লাগিব তে স্কয়াৰ ক্যান্সেল হল অৰ্থাৎ ইয়াত p - q ৰ মান কিমান পালো 6 পালো তো ইয়াত আমাৰ q
কি কৰিছিল যে p - q কিমান হ'ব হেতু উলিয়াবলৈ দিছিলে তো p - q আমি কিমান পালো 6 পালো এইটো হল आंसर তো 1 নম্বৰত কৈছে কি সৰল কৰা 1 নম্বৰ দিছে 7a + 5b হোল স্কয়ার প্লাস 7a - 5b হোল স্কয়ার গতি ইয়াত যদি আমি স্কয়ার ভাঙি দিও তেতিয়ালে দুটা সূত্ৰত ভাঙিব লাগিব এটা হ'ব এটো হোল স্কয়ার a + b হোল স্কয়ার সূত্ৰত ভাঙিব গতি 7a হোল স্কয়ার প্লাস 5b twice b 2 into a হল 7a b হ'ব 5b plus b স্কয়ার মানে হল 5b হোল স্কয়ার তাৰপিছত প্লাস এখিনি a - b হোল স্কয়ার সূত্ৰত আহিব a স্কয়ার প্ৰথমত 7a হোল স্কয়ার হ'ব -2ab এর মান হল 7a b এর মান হল 5b তো প্লাস 5b হোল স্কয়ার তো এতিয়া এটো ভাঙিলে হ'ব 49 a স্কয়ার আর এখানে 2 5 10 70 ab আর ইয়াতে হ'ব 25 b স্কয়ার ইয়াতে হ'ব 49 a স্কয়ার মাইনাস ইয়াতে হ'ব 70 ab আর ইয়াতে হ'ব 25 b স্কয়ার তেতিয়ালে ইয়াত 70 ab আৰু 70 ab ক্যান্সেল হল এই দুটা যোগ হ'ব যোগ হলে কিমান হ'ব 98 a স্কয়ার আর 25 25 50 b স্কয়ার হ'ব গতিকে এইটো হ'ব आंसर এই গণিতটো আমি সহজভাৱে কৰিব পাৰো এটো হল কি যে এই যেটো সূত্র আছিল আমাৰ কি যে a স্কয়ার প্লাস b স্কয়ার যেটো সূত্র আছিল যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র দ্বারা কৰিব পাৰো তো ইয়াত আমাৰ কি হ'ব a স্কয়ার অর্থাৎ এইখিনি এই গোটেইখিনি a স্কয়ার এর এই গোটেইখিনি b স্কয়ার বুলি ধৰিলে তেতিয়াহলে কি হ'ব যে 7a plus 5b whole square plus 7a minus 5b whole square গতিকে ইয়াত আমাৰ কি হ'ব যে a plus b whole square অর্থাৎ এই গোটেইখিনি a 7a plus 5b এখিনি হল a তাৰপিছত প্লাস b এর মান হল 7a minus 5b তো a plus b whole square হল minus 2ab এর মান হ'ব 7a plus 5b whole into 7a minus 5b তাৰপিছত এইটো হল 2 পূৰণ দি এতিয়া ইয়াত যদি আমি ভাঙো তো 5b ক্যান্সেল হ'ব তো ইয়াত হ'ব 14a তো হোল স্কয়ার তাৰপিছত মাইনাস এইটো হ'ব আমাৰ কি 2 পূৰণ a স্কয়ার a plus b whole into a minus b এইটো হ'ব a স্কয়ার minus b স্কয়ার অর্থাৎ 7a স্কয়ার into 5b স্কয়ার into নহয় ইয়াতে মাইনাস হ'ব তাৰপিছত ইয়াত 14 স্কয়ার ভাঙিলে 196 a স্কয়ার মাইনাস ইয়াত হ'ব কিমান 2 পূৰণ ইয়াত হ'ব 49 a স্কয়ার ইয়াত হ'ব আমাৰ 5 25 b স্কয়ার তাৰপিছত 196 a স্কয়ার মাইনাস 2 এর পূরণ কৰিলে হ'ব 98 a স্কয়ার আৰু এটো মাইনাস মাইনাস প্লাস হ'ব 25 50 b স্কয়ার হ'ব তাৰপিছত ইয়াত যদি আমি ভাঙি দিও ওৱান 96 এর পর 98 গলে তেতিয়ালে 98 এটা থাকিব a স্কয়ার আৰু প্লাস 50 b স্কয়ার থাকিব তো এখানে আমি a বুলি ধৰিছিলো এখানে আমি b বুলি ধৰিছিলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার আছিল সূত্র মতে a স্কয়ার প্লাস b স্কয়ার হল a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2ab তো ইয়াতে a এর মানটো হ'ব এইখিনি গোটেইখিনি এই গোটেইখিনি প্লাস b এর মানটো হ'ব b এর মানটো হল এইখিনি বহৰ পিছত 5b ক্যান্সেল হয় 7a আৰু 7a 14a হয় হোল স্কয়ার
তাৰপিছত মাইনাছ 2ab আছিলে 2 ইনটু a এৰ মান হ'ল এইখিনি এইখিনি বিৰ মান হ'ল এইখিনি গতিকে এইখিনি বহালোঁ তাৰপিছত ইয়াত 14 স্কোৱাৰ ভাঙিলে হ'ল 196 আৰু a স্কোৱাৰ তাৰপিছত 2 আছে ইয়াতে এই দুটা আৰু এটা সূত্ৰত পৰে এইটো হ'ল a প্লাছ b হ'ল ইনটু a মাইনাছ b অৰ্থাৎ a স্কোৱাৰ মাইনাছ b স্কোৱাৰ তো a স্কোৱাৰ মানে হ'ল 7a হোল স্কোৱাৰ মাইনাছ b স্কোৱাৰ মানে হ'ল 5b হোল স্কোৱাৰ গতিকে এইটো স্কোৱাৰ ভাঙিলে 49 স্কোৱাৰ হ'ল এইটো হ'ল 25b স্কোৱাৰ গতিকে তাৰপিছত 2 এৰে পূৰণ কৰিলে হয় 98 a স্কোৱাৰ প্লাছ হ'ব মাইনাছে মাইনাছে প্লাছ কি হ'ব 2 25 গুণ 50 b স্কোৱাৰ গতিকে 196 ৰ পৰা 98 a স্কোৱাৰ বাদ গ'লে 98 a স্কোৱাৰ থাকে আৰু 50 b স্কোৱাৰ তো এই নিয়মৰ দ্বাৰাও কৰা যায় আৰু এইটো নিয়মৰ দ্বাৰাও কৰা যায় 11 2 নম্বৰ x প্লাছ 8y হোল স্কোৱাৰ মাইনাছ x মাইনাছ 8y হোল স্কোৱাৰ গতিকে a স্কোৱাৰ মাইনাছ b স্কোৱাৰ সূত্ৰ আহিব এইখিনি b বুলি ধৰিব লাগিব এইখিনি a বুলি ধৰিব লাগিব অৰ্থাৎ a স্কোৱাৰ মাইনাছ b স্কোৱাৰ সূত্ৰটো হ'ল a প্লাছ b হোল ইনটু a মাইনাছ b তো এইটো খাটিব ইয়াতে তো a প্লাছ b মানে হ'ল x প্লাছ 8y এইখিনি 8 এর মান হ'ব প্লাছ b ৰ মানটো হ'ব x মাইনাছ 8y এই দুটা যোগ কৰা হ'ল তো a প্লাছ b হ'ল আকৌ a মাইনাছ b অৰ্থাৎ x প্লাছ 8y এর মান আৰু মাইনাছ b ৰ মানটো হ'ব কি x মাইনাছ 8y তো x ইয়াতে হ'ব 2x আৰু 8y কেনসেল হ'ল তাৰপিছত এইখিনি পূৰণ ইয়াত আমাৰ কি হ'ব মাইনাছেৰে পূৰণ হ'ব x প্লাছ 8y মাইনাছ x মাইনাছ 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 প্লাছ 8y তো গতিকে কি হ'ব ইয়াত x কেনসেল হ'ব 2x ইনটু ইয়াত 8y অৰ্থাৎ 8y মানে 16y থাকিব তো 16y ইয়াত 2 এৰে পূৰণ কৰিলে 32xy आंसर হ'ব তো 3 নম্বৰটোত কৈছে a minus b whole into a plus b a plus 1 a minus 1 whole into a plus 1 equal whole into a square plus 1 গতিকে তিনিটা পূৰণ হৈ আছে a minus 1 whole into a plus 1 whole into a square plus 1 গতিকে ইয়াত সূত্ৰটো ব্যৱহাৰ হ'ব আমাৰ যেটো আমাৰ হেৰি সূত্ৰ আছিল a স্কয়াৰ minus b স্কয়াৰ যেটো সূত্ৰ a plus b whole into a minus b এই সূত্ৰটো ইয়াত ব্যৱহাৰ হ'ব গতিকে মই ইয়াত চাব লাগিব যে এই দুটা যদি আমি ধৰো a minus এটো এর মান এটো b এর মান a plus b আৰু a minus b আছে গতিকে এটো a স্কয়াৰ minus b স্কয়াৰ হ'ব গতিকে a স্কয়াৰ minus b স্কয়াৰ মানে হল 1 স্কয়াৰ তাৰ পিছত ইয়াত আছে a স্কয়াৰ প্লাস 1 তেতিয়া a স্কয়াৰ মানে হল a স্কয়াৰ 1 স্কয়াৰ ভাঙিলে 1 পোৱা যাব আৰু a স্কয়াৰ প্লাস 1 এতিয়া আকৌ সূত্ৰত আহিল কাৰণ এখিনি a আৰু এখিনি যদি এটো b ধৰো তেতিয়াহলে a minus b a plus b হল তেতিয়াহলে আকৌ a স্কয়াৰ minus b স্কয়াৰ কৰিব পাৰো তে a স্কয়াৰ মান হল a স্কয়াৰ হোল স্কয়াৰ minus b স্কয়াৰ মানে হল 1 স্কয়াৰ তেতিয়াহলে a স্কয়াৰ মানে a পাৱাৰ 4 হ'ব minus 1 তো এটো হ'ব आंसर তো এটো হল আমাৰ 4 নম্বৰ x minus 1 by x whole into x plus 1 by x whole into x square plus 1 by x square whole into x power 4 plus 1 by x power 4 তো এইটো আমি কি কৰিম এই দুটা সূত্ৰত পেলাম এটো এর মান এটো b এর মান গতিকে a minus b whole into a plus b আছে গতিকে এই সূত্ৰটো হ'ব এই আগৰটো নিচিনা a plus b whole into a minus b equal to a square minus b square গতিকে a square মানে হল ইয়াত x square minus b square মানে হল 1 by x whole square তো এই দুটা মিলে আমি সূত্ৰত আনিলো আৰু বাকি ৰৈ গল কিমান যে x square plus 1 by x square whole into x power 4 plus 1 by x power 4 তো এটো হ'ব কি যে x square plus 1 by plus নহয় minus x square তো ইয়াত x square plus 1 by x square x power 4 plus 1 by x power 4 আকৌ এই দুটা সূত্ৰত আহিব এটো আমি এর মান ধৰিলে এটো b এর মান a minus b whole into a plus b আছে তে এই দুটা আমি সূত্ৰত আনিব পাৰো যে a স্কয়ার মানে হল x স্কয়ার হোল স্কয়ার minus b স্কয়ার মানে হল 1 by x স্কয়ার হোল স্কয়ার তো ইয়াত ৰৈ গল কি x power 4 plus 1 by x power 4 তো এটো ভাঙি দিও আমি ভাঙিলে হ'ব x power 4 minus 1 by x power 4
তো 1 স্কোয়ার ভাঙিলে তো 1ই হয় তো ইয়াত হ'ব x পাৱাৰ 4 প্লাছ 1 বাই x পাৱাৰ 4 এতিয়া এইখিনি আকৌ সূত্ৰত আহিব যে এইটো a এইটো b a মাইনাছ b হোল ইনটু a প্লাছ b আছে তো ইয়াত a স্কোয়াৰ মানে হ'ল x পাৱাৰ 4 হোল স্কোয়াৰ মাইনাছ 1 বাই x পাৱাৰ 4 হোল স্কোয়াৰ অৰ্থাৎ b স্কোয়াৰ হ'ল এতিয়া x পাৱাৰ কি হ'ব 2 4 গুণ 8 আৰু ইয়াত হ'ব 1 বাই x পাৱাৰ 8 তো এইটো হ'ব আনসাৰ তো 12 নম্বৰত কৈছে দেখুৱা যে 1 নম্বৰত কৈছে 10a minus 4b হোল স্কোয়াৰ প্লাছ 160ab ইকুৱেল 10a plus 4b হোল স্কোয়াৰ তে ইয়াত আমি লেফট হ্যান্ড সাইডটো আগত লওঁ লেফট হ্যান্ড সাইড 10a minus 4b হোল স্কোয়াৰ প্লাছ 160ab তো ইয়াত কি হ'ব এটো সূত্ৰত ভাঙিলে আমাৰ হ'ব যে a স্কোয়ার a minus b হোল স্কোয়ার সূত্র ভাঙিব a স্কোয়ার minus 2ab এর মান হল 10a b এর মান হল 4b প্লাস b স্কোয়ার মানে হল 4b হোল স্কোয়ার প্লাস 160ab তাহলে ইয়াত হ'ব 100a স্কোয়ার মাইনাস 2 4 গুণ 8 গতিকে 80 a b a হ'ব ইয়াত হ'ব 16 b স্কোয়ার ইয়াত ab হ'ব তাৰপিছত ইয়াত হ'ব 160ab এটা কথা হল যে 100a স্কোয়ার 160ab পৰা 80 বাদ দিলে 80 থাকিব ab প্লাস 16b স্কোয়ার তো এটো হল আমাৰ লেফট হ্যান্ড সাইড এতিয়া রাইট হ্যান্ড সাইডটো যদি লও RHS 10a plus 4b হোল স্কোয়ার তো ইয়াত a plus b হোল স্কোয়ার সূত্র ভাঙিব a স্কোয়ার মানে হল 10a স্কোয়ার প্লাস 2ab এর মান হল 10a b এর মান হল 4b প্লাস b স্কোয়ার মানে হল 4b হোল স্কোয়ার এতিয়া 10a ভাঙিলে 100a স্কোয়ার হ'ব ইয়াত হ'ব 80ab প্লাস 16b স্কোয়ার গতি এইটো আৰু এইটো সমান হৈছে এতিয়া রাইট সাইড আৰু লেফট সাইড সমান হৈছে গতি ইয়াত হ'ব রাইট হ্যান্ড সাইড is equal to left hand side তো ইয়াত 2 নম্বৰত কৈছে যে 8x plus 3 whole square minus 96 is equal to 8x minus 3 whole square তে আমি লেফট হ্যান্ড সাইডটো আগত লৈছো 8x plus 3 whole square minus 96x তো এটো a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্রত ভাঙিব তে a স্কয়ার প্লাস 2ab এর মান হল 8x b এর মান হল 3 প্লাস b স্কয়ার মানে হল 3 স্কয়ার তো মাইনাসত আছে কিমান 96x এতিয়া এটো ভাঙিলে হ'ব 64x স্কয়ার আর এটো 2 3 6 6 গুণ 48 x প্লাস 9 মাইনাস 96x এতিয়া 96 এর পর এখানে বাদ দিলে কিমান হয় যে 96 আর 48 ইয়াত এক ধার কৰিব লাগিব 16 পৰা 8 গলে 8 আৰু 8 ৰ পৰা 4 গলে 4 গতিকে ইয়াত হ'ব 64x স্কয়ার প্লাস 40 সরি এটো মাইনাস হ'ব ইমানৰ পৰা এটো বাদ দিলে মাইনাস 48x প্লাস 9 এটো হল লেফট হ্যান্ড সাইড এতিয়া আমি রাইট হ্যান্ড সাইড কৰি চাও রাইট হ্যান্ড সাইডত আছে 8x minus 3 হোল স্কয়ার তো এটা আহিব a minus b হোল স্কয়ার সূত্র অর্থাৎ 8x হোল স্কয়ার minus 2a a মানে হল 8x b হল 3 plus b স্কয়ার মানে 3 স্কয়ার এটো হ'ব 64x স্কয়ার minus 48x plus 9 গতে এইটো এখিনি আৰু এখিনি সমান হৈছে রাইট সাইড আৰু লেফট সাইড তো আমি কি লিখিব পাৰো এতিয়া therefore left hand side is equal to right hand side এটো হ'ব आंसर 12 3 নম্বর a plus b whole into a minus b plus b plus c whole into b minus c plus c plus a whole into c minus a equal 0 to left hand side a plus b whole into a minus b plus
b plus c whole into b minus c plus c plus a whole into c minus a. তো ইয়াত এই দুটা সূত্ৰত আহিব a plus b whole into a minus b, গতিকে হ'ব কি a square minus b square plus a টো আহিব, তো b square minus c square, এইটো একে plus c square minus a square. গতিকে ইয়াত a square cancel, b square cancel, c square cancel, গতিকে ইয়াত শূন্য হ'ব এনসার। গতিকে এতে রাইট হ্যান্ড সাইড হ'ব, কারণ রাইট হ্যান্ড সাইডত কি আছে 0 আছে, therefore লেফট হ্যান্ড সাইড is equal to right hand side, এটা হল অ্যান্সার। তো 12 4 নম্বর 2 5x by 4 minus 4y by 5 whole square plus 2xy, তো এইটো আৰু আছে 25 25x square by 16 plus 16 by 16y square by 25, তো এইখিনি লেফট সাইড আৰু ৰাইট সাইড সমান কৰিব লাগে। তো লেফট হ্যান্ড সাইড আমি লৈছো 5x by 4 minus 4y by 5 whole square plus 2xy, তো এটা আমি ভাঙো যে 5x by 4 whole square minus 2ab 5x by 4 into 4y by 5 plus b square মানে হল 4y by 5 whole square, এটা হ'ব 25x square by 16, ইয়াত 2 হরণ যাব দুবার, 2 ইয়াতে দুবার যাব, গতিকে আমি ডাইরেক্ট সাইডে সাইডে ক্যান্সেল কৰিব পারলো হয়, গতিকে 2 5 গুণ 10 x আৰু 5 5 ক্যান্সেল হ'ব ইয়াতে 5, গতিকে ইয়াত থাকিব আমাৰ কি x আৰু y আৰু 2, গতিকে 2xy ইয়াতে থাকিব আৰু ইয়াতে ভাঙিলে হ'ব 16y square divided by 25, তো এইখিনি থাকিল। তো এটা আমি কি কৰিব পাৰো 25x square divided by 16 plus 16y square by 25 minus 2xy এনেকৈ লিখিব পাৰো। তো এইটো হল আমাৰ কি লেফট হ্যান্ড সাইডো, আৰু ইয়াতে আমাৰ এইখিনি তো সূত্ৰ প্ৰায় আহিছে, কিন্তু এইটো আমাৰ ইয়াতে বাকি ৰৈ গৈছে 2xy plus 2xy গতিকে plus 2xy, গতিকে এইখিনিৰ লগত এইখিনি ক্যান্সেল হ'ব, গতিকে এইখিনি থাকি যাব। তো এইখিনি আমাৰ ৰাইট সাইডৰ সমান হয়, গতিকে আমি ডাইৰেক্ট লিখিম যে লেফট হ্যান্ড সাইড is equal to right hand side, তো অ্যান্সার হৈ গল। তো এইখিনি আছিল 12 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান। গতিকে ভিডিওটো ইমানতে সামৰিছো। যদি ভিডিওটো ভাল লাগে প্লিজ চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিব, লাইক কৰিব, শেয়াৰ কৰিব। ধন্যবাদ।